হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12-এর পাশে। ইতিমধ্যেই আমাদের অরুণাচল রোড ট্রিপ শেষ হয়েছে, আর অরুণাচল রোড ট্রিপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শুধুমাত্র গাড়ি চালানো আমার প্রায় 18 থেকে 20 হাজার কিলোমিটার আমি অতিক্রম করে ফেললাম শুধুমাত্র পাহাড়ে। একেবারে পূর্বঘাট পশ্চিমঘাট থেকে শুরু করে হিমালয়ান টেরেন্সে গাড়ি চালানো আমার কিন্তু 18-20 হাজার কিলোমিটার হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমি মনে করলাম যে এই দীর্ঘ 1-1.5 বছরের যে সময়কাল, তাতে আমি যে ড্রাইভ করলাম পাহাড়ে, তাতে আমি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পাহাড়ের ড্রাইভের এই যে এটাকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করব, যে কোনগুলো আপনারা করবেন আর কোনগুলো করবেন না। তো প্রথমেই যেটা লিস্টে থাকবে সেটা হচ্ছে কোনগুলো করবেন। তো সব থেকে আগে যেটা আসবো সেটা হচ্ছে গাড়ির মেনটেনেন্স। পাহাড়ে গাড়ি চালানোর ক্ষেত্রে আমি অনেক সময় খেয়াল করেছি যে সমতল থেকে যে গাড়িগুলো পাহাড়ে যায় তারা অনেকেই নিজেদের গাড়িগুলো মেনটেন করেন না মানে কীরকম, ধরে নিন ইঞ্জিন টিঞ্জিন সব কিছু হয়তো মেনটেন্যান্সে আছে, কিন্তু এই যে ধরে নিন ব্যাকলাইটটা একদিকটা জ্বলছে একদিকটা জ্বলছে না। এবার সেক্ষেত্রে কি হয়, রাত্রেবেলা বাঁকগুলোতে দেখতে সাংঘাতিক সমস্যা হয়। আর যদি নাইট ড্রাইভ করতে হয় তাহলে অবশ্যই হেডলাইটের ফোকাসটা একটু ভালো হতে হবে। এলইডিতেই ট্রান্সফার করতে হবে এমন বিষয় নয়, হ্যালোজেনেই খুব ভালো থ্রোয়ের লাইট কিন্তু পাওয়া যায়। যদি আপনাদের অল্টো থাকে আমার মতো, তাহলে অল্টোর পাওয়ার একটু বাড়িয়ে নিতে হবে, যে ওয়াটটা থাকে তার থেকে 10-20 ওয়াট বেশি একটা বাল্ব আপনি ব্যবহার করবেন। তবে হ্যাঁ, সেটা রিলে ইউজ করে, মানে পুরো যে সেটটা থাকে সেই পুরো সেটটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। ভালো একজন ইলেকট্রিশিয়ান সেখানে গিয়ে তাকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। তো হেডলাইট ব্যাকলাইট যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু আপনার যে আয়নাগুলো আছে দুদিকে, এই আয়নাগুলো অনেক সময় দেখেছি একটা আয়না ভেঙে ঝুলছে তো ঝুলছেই, সেই নিয়েই গাড়ি চালাচ্ছে। পাহাড়ে কিন্তু এটা করবেন না। পাহাড়ে অবশ্যই যদি ওরকম অবস্থা থাকে অবশ্যই এগুলো ফিক্স করে নিয়ে তারপরে যাবেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে পাহাড়ে আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনার সেক্ষেত্রে কিন্তু গাড়ির মেনটেন্যান্সের অন্যতম ইম্পর্টেন্ট জায়গা কি হচ্ছে ক্লাচ। অনেকেই ক্লাচ একেবারে ওয়ার্ন আউট হয়ে আছে, তারপরেও সেই ক্লাচ হয়তো গাড়ি তোলে না, মানে এসি টেসি বন্ধ, তাও গাড়ি খুব সাফার করে উঠতে গিয়ে। সেক্ষেত্রে একবার চেক করিয়ে নেবেন, ইঞ্জিন অয়েলস চেক করবেন। আর এই মেনটেনেন্সের ক্ষেত্রে অন্যতম ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে পিরিয়ডিক যে আপনার মেনটেনেন্স সেটা যেন গাড়িতে থাকে। মানে আপনি ধরে নিন পিরিয়ডিক মেনটেনেন্স করেন না, আর 2 বছর পর হঠাৎ করে গাড়ি নিয়ে আপনি পাহাড়ে চলে গেলেন, এটা কিন্তু করবেন। আর সেই পাহাড় যদি একেবারে সুউচ্চ হয় বা খাড়াই হয় তাহলে তো একেবারেই নয়। এবার বলি, এই পাহাড়ে রোড ট্রিপে যাওয়ার আগে আপনারা কোন জিনিসগুলো নিজেদের সঙ্গে ক্যারি করতে ভুলবেন না। আর প্রত্যেকটা প্রোডাক্টই আমি এই ভিডিওর নিচেই লিঙ্ক করে দিচ্ছি। সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো মাইক্রোফাইবার ক্লথ। মাইক্রোফাইবারের ওই কাপড় দিয়েই আপনি কাঁচটা মুছতে পারবেন। সাইডের কাঁচ বলুন বা পেছনের কাঁচ বলুন, এই পাহাড়ে যেতে গেলে কিন্তু কুয়াশার কারণে মাঝে মাঝেই দেখবেন ফগ জমে যায়। তো মাইক্রোফাইবার ক্লথটা একটা পরিষ্কারভাবে নিজের কাছে সবসময় ক্যারি করবেন। এবার দ্বিতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, গাড়িতে যদি চাকা নিজে বদলাতে না জানেন, পাংচার যদি হওয়ার পরে স্টেপনি না জানা মানে চেঞ্জ করতে জানেন, তাহলে কিন্তু সেটা একবার প্র্যাকটিস করে নেবেন এই ধরনের রিমোট রোড ট্রিপে যাওয়ার আগে। আর তার পাশাপাশি যেটা রাখবেন সেটা হচ্ছে একটা ভালো টায়ার ইনফ্লেটার। যে কোনো সময় যদি এরকমও হয়, ধরে নিন যে একটা পেরেক ঢুকে গেছে, তো নিজের টায়ার, ধরে নিন আপনি টায়ারটা চেঞ্জ করতে জানেন না, তাহলে টায়ার ইনফ্লেটারটা যদি আপনি নিজের কাছে রাখেন, যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে একটা ওই গাড়ির পাওয়ার দিয়েই মানে চলে আর কি, সেই প্রোডাক্টটা আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি। তো ওই গাড়ির পাওয়ার দিয়ে চলে বলে ওটা নিলে সুবিধে, কারণ রিচার্জের ওপর ডিপেন্ড করতে হয় না, মানে চার্জ আপনাকে দিতে হবে না কোথাও ইলেকট্রিসিটিতে। ফলে আপনি কোনো হোমস্টেতে থাকলেন যেখানে ধরে নিন লোডশেডিং, তাতে অসুবিধা নেই, গাড়ির পাওয়ার থেকেই সেটা চলবে। আর ওই যে আপনি টায়ার ইনফ্লেটার দিয়ে যে কোনো সময় যখন ধরেন একটা পেরেক ঢুকে গেল, অল্প অল্প পাম্পটা বেরোচ্ছে, আপনি হয়তো চেঞ্জ করতে পারবেন না টায়ার,
তাহলে আপনি অন্তত কিছুক্ষণ হাওয়া ভরে ভরে অন্তত নেমে আসতে পারবেন, একটু এগিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে নিজের সঙ্গে রাখবেন যেটা, সেটা হলো একটা পাংচার কিট। খুব বেশি দাম নয়, 250-300 টাকায় খুব ভালো পাংচার কিট পাওয়া যায়। এরকম একটা বাক্সর ভেতর থাকে, আমি সেটাও লিঙ্ক করে দিচ্ছি। ওর ভেতরে পুরো সব কিছুই থাকে। ফলে এমন একটা পজিশন হলো যখন আপনাকে একেবারেই হাওয়া প্রচণ্ড পড়ে যাচ্ছে, আপনাকে চাকা খুলতেও হবে না, আপনি জাস্ট ওটা ইউজ করে সেই পাংচারটা ঠিক করে নিতে পারবেন। আর একটা যেটা নিজের সঙ্গে রাখবেন সেটা হচ্ছে এই টায়ার ইনফ্লেটারের পাশাপাশি, সেটা হলো একটা ভালো এক্সট্রা বাল্ব। ধরে নিন আপনার এই, আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনার হেডলাইট সেখানে যে কোনো সময় যে কিছু হতে পারে, তাই হেডলাইটের ভালো কোম্পানির বাল্ব আপনারা ক্যারি করবেন। আর যেটা রাখতে পারেন সেটা হচ্ছে একদম রিমোট এরিয়াতে গেলে তাতে একটা ইঞ্জিন বেল্ট নিজের সঙ্গে রাখতে পারেন, সেটাও কিন্তু খুব কাজের। কারণ এই সমস্ত অরুণাচল ধরে নিন বা যারা লাদাখ যান, এই মানে এই ধরনের পাহাড়গুলোতে এত রিমোট এরিয়া হয় যেখানে আপনার পক্ষে হয়তো মানে এরকম মিস্ত্রি আপনি পাবেন না যার কাছে হয়তো সব ইকুইপমেন্ট সেখানে রয়েছে। ফলে আপনি যদি নিজে ক্যারি করেন তাহলে সেই মিস্ত্রিকে দিয়ে আপনি চেঞ্জ করিয়ে নিতে পারেন। এইবার আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখন পাহাড়ে আপনি ড্রাইভিং শুরু করলেন, দেখবেন যে ড্রাইভিং ল্যাগ বলেও কিন্তু একটা বিষয় হয়। মানে ধরে নিন আপনি আগের দিনটা 500 কিলোমিটার আপনি হাইওয়েতে চালিয়ে এসেছেন, ওই একই মাইন্ডসেট বা একই রকম হাতের মুভমেন্ট নিয়ে আমরা অনেক সময় পাহাড়ে গাড়ি চালাতে শুরু করি। মানে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, আমি নিজের ক্ষেত্রেও প্রথম দিকে দেখেছি। ফলে যেই আপনি পাহাড়ে উঠতে শুরু করলেন, ওই যে আপনি হাইওয়ে পর্যন্ত আপনি হাইওয়ে দিয়ে ড্রাইভ করে এসেছিলেন, ওটাকে কিন্তু ওখানেই ভুলে যেতে হবে। তারপর থেকে আপনি মানে আপনি মনে মনে ভেবেই নেবেন যে এবার আমার পাহাড়ে ওঠা শুরু। এইবার আমি মানে আরেকটু সচেতন হয়ে আরেকটু সতর্ক হয়ে আমাকে গাড়ি চালাতে হবে। পাহাড়ে আরেকটা যেটা সবাই খুব ভুল করে সেটা হচ্ছে ওভারটেক করা। বেশিরভাগ মানুষই যেখানে সেখানে ওভারটেক করে, এবং বিশেষত আমাদের নর্থ ইস্ট রিজিয়নের, তাও আমি দেখলাম অরুণাচলের লোকাল ড্রাইভার অনেকটাই বেটার, কিন্তু আমাদের রাজ্যের পাহাড়ের ড্রাইভাররা অনেক সময় ওভারটেক করেন। কিন্তু আমরা যেহেতু ওই রাস্তায় খুব অ্যাকাস্টমড নয়, বা ধরে নিন প্রতিদিন ওই রকম রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি না, তাই আমাদের দায়িত্ব থাকবে যে আমরা আমাদের দিকটা আগে দেখব, মানে আমরা সেফ থেকে গাড়ি চালাবো। ফলে ওরা যদি ওভারটেক করেও আপনি স্লো ডাউন করে যাবেন, ওকে ওভারটেক করতে দিয়ে দিন, এবং যেখানে দেখছেন যে একেবারে স্পেস নেই সেখানে আপনি মানে কাজ নামিয়ে বলবেন যদি কি স্পেস নেই আমি ওদিকে যেতে পারবো না, আপনার যদি মনে হয় আপনি নিজের মতো কাটিয়ে যান। সময়ের সঙ্গে গাড়ি আরো উন্নত হয়েছে, গাড়িতে এসেছে বিভিন্ন এন্টারটেনমেন্টের বিষয়বস্তু, এসেছে ডিজিটাল ক্লাস্টার। তো হিল ড্রাইভ করার সময় ওই ডিজিটাল ক্লাস্টারে মন দিয়ে বারে বারে গান চেঞ্জ করা, বা নিজের মোবাইলকে কানেক্ট করে বারে বারে গান চেঞ্জ করছেন, ভিডিও চালাচ্ছেন, এইগুলো করবেন না। রাস্তার উপরে নজর রাখুন, অ্যাটেনশনটা যেন রাস্তার উপরেই থাকে। এবং হিল ড্রাইভের ক্ষেত্রে আমি বারবার করে এটা বলছি কেন, কারণ যখনই হেয়ার পিন বেন্ডস আছে তখন সেখানে মানে মনোযোগী না হলে যে কোনো সময় আপনার বিপদ বাড়তে পারে। আর একটা হচ্ছে এই ছবি তোলার জন্য যেখানে সেখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া। হতেই পারে আপনি এমন অফবিট জায়গায় গেছেন যেখানে ধরে নিন যে মানে অত আহ, লোকজন নেই, ফাঁকা রাস্তা আপনি পেয়েছেন পাহাড়ে, কিন্তু তাও বলবো যে একদম হেয়ার পিন বেন্ড নিয়েই মুখটাতে কখনো গাড়ি দাঁড় করাবেন না। একটু এমন জায়গায় গাড়ি দাঁড় করাবেন, ছবি তো অবশ্যই তুলবেন, পাহাড়ে সবাই যায় ছবি তুলতেই, কিন্তু এমন জায়গায় দাঁড়াবেন যেখানে অন্তত বাঁ দিকে একটু স্পেস আছে, সেখানে আপনি গাড়িটাকে একটু চেপে দিলেন, চেপে দিয়ে আপনি একটু ফাঁকা জায়গা দেখে মানে আপনি ছবি টবি তুললেন। কিন্তু এমন একটা জায়গা ধরে নিন যেখানে একদম বাঁদিকে স্পেসই নেই, আর আপনি একদম রাস্তার উপরে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছেন, করবেন না এটা। আপনার পেছনের যে ড্রাইভার বা হঠাৎ করে যে আসবে, বা অনেক সময় বড় গাড়িও চলে আসে কিছু কিছু রাস্তায় পাহাড়ে, সেখানে তাদের জন্য খুব অসুবিধার মানে কারণ হয়ে দাঁড়ায়। এখন তো নিত্য নতুন সব গাড়িতে এখন হিল ড্রাইভ, হিল অ্যাসিস্ট এগুলো অপশনস থাকছে, কিন্তু আহ, যারা ম্যানুয়াল গাড়ি বা আমার মতো অল্টো বা ওয়াগনার এই ধরনের গাড়ি যদি বা এক্সপ্রেসও এই ধরনের গাড়ি যদি আপনারা
নিয়ে যান, তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল গাড়িতে অনেক সময় এই অপশনসগুলো থাকে না। তাতে গাড়ি যদি একটু পেছোতে শুরু করে, তখন আপনার মনে হচ্ছে যে গাড়ি আপনার ক্লাইম্ব করার সময় আপনি যখন ব্রেক থেকে হয়তো জ্যামে আছেন, ব্রেক থেকে পা সরালে পেছোতে শুরু করছে, প্যানিক করবেন না। আপনারা জানেন অনেকেই, যারা এক্সপার্ট ড্রাইভার তাদের জন্য কখনোই আমি বলছি না, তারা তো জানেন। কিন্তু যারা প্রথমবার যাচ্ছেন তাদের গাড়ি পিছোতে শুরু করলে হ্যান্ড ব্রেক ইউজ করুন, তারপরে এক্সেলারেট করে হ্যান্ড ব্রেকটা নামিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে, পাহাড়ে অনেক সময়ই দেখি আমরা টেল গেটিং করার একটা টেন্ডেন্সি থাকে। মানে একদম আপনি গাড়ি দাঁড় করালেন, তার পেছনে আরেকজন এসে দাঁড়িয়ে গেল, এবং আপনি যখন পিছিয়ে যাচ্ছে আপনার গাড়ি, আপনার মনে হচ্ছে, তখন মনে হয় যেন সেই গাড়িটা লেগে যাবে, বা আপনি সামনের গাড়িটা থেকে আপনাকে একটু সরে থাকতে হবে, কারণ হচ্ছে যে সেও যদি পিছিয়ে আসে তাহলে আপনার গাড়ির সামনে লেগে যেতে পারে। তো টেল গেটিং যতটা, কিন্তু এটা আপনারও হাতে নয় আমি বলবো, কারণ হচ্ছে যে ধরে নিন আপনি টেল গেটিং করছেন না, কিন্তু আপনার পেছনের ড্রাইভারটা আপনার পেছনে একদম পেছনেই লেগে আছে, তখন খুব মুশকিল। কিন্তু কি করা যাবে, আমাদের দেশের এই এটিকেটগুলো অনেক সময় কাজ করে না অনেক মানুষের ক্ষেত্রে। তো এগুলো নিয়েই আপনাকে চলতে হবে। আর একটা, এই নর্থ ইস্ট রিজিয়নে মানে একদম খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাড়ি চালানোর সময়, মানে যদি আপনার কাঁচ খোলা থাকে, আপনি নিজেদের মধ্যে কথা বলছেন কোনো বিষয় নিয়ে, সে আলাদা বিষয়, কিন্তু আপনার কাঁচ খোলা, আপনি বাইরের কোনো আহ, জনজাতি বা জনগোষ্ঠীকে দেখে তাদেরকে নিয়ে ফাজলামো বা ইয়ার্কি করার সময় কোনো আহ, মানে রেসিস্ট কথাবার্তা বা সেই ধরনের কথাবার্তা, বা তাদের কালচারকে ছোট করার মতো কোনো শব্দ প্রয়োগ, এগুলো না করাই ভালো। আহ, কারণ হচ্ছে যে এরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট রক্ষণশীল হয়, এবং আপনার একটা শব্দ হয়তো ওর কারণে ওর কাছে অপমানজনক হতে পারে, এবং তারপরে সেটা নিয়ে ধরে নিন আপনার একটা অশান্তি শুরু হলো, আপনার সুন্দর একটা ট্রিপ সেখানে মাটি হয়ে যাবে। তাই যখন এগুলো, আপনার আশেপাশে কোনো মানুষ আছেন তার প্রতি সম্মানজনক আপনার অ্যাটিটিউড থাকা উচিত, যাতে এই ধরনের অশান্তি আপনি এড়িয়ে যেতে পারেন। আর সবশেষে, সেটা আপনারা জানেন যে রোড রেস থেকে যতটা পারা যায় দূরে থাকুন। যদি কোনো লোক এসে কিছু ঝগড়া করার, তার একান্ত, মানে একান্ত যদি আপনি তার দ্বারা এফেক্টেড না হচ্ছেন, মানে আপনাকে একেবারে আপনার গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, ততক্ষণ চেষ্টা করবেন ঝগড়াটা এড়িয়ে যাওয়ার। তারপর যদি একান্ত সেটাকে এড়িয়ে যাওয়া না যায়, তারপরে কি করতে হবে সেটা তো আপনারা জানেন। কিন্তু তার আগে পর্যন্ত চেষ্টা করতে হবে যাতে এই ধরনের রোড রেজ বা অশান্তিতে আমরা না জড়াই, কারণ আমরা ছুটি কাটাতে যাচ্ছি, আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি, সেখানে কারোর সঙ্গে তর্ক, কারোর সঙ্গে নিজের মেজাজ খারাপ করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। আহ, এই ভিডিওটা একটু টুক করে মনে হলো যে এই কটা দিনে এটা অবশ্যই হচ্ছে একেবারে যারা আমার মতো নতুন, যারা পাহাড়ে ড্রাইভ করবেন তাদের জন্য, পুরনোদের জন্য নয়, তারা তো ইতিমধ্যেই অভিজ্ঞ। কিন্তু আহ, যারা নতুন চালাবেন, আশা করি তাদের এই ভিডিওটা সাহায্য করবে। দেখা হচ্ছে পরের দুর্দান্ত আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য খুব ভালো থাকুন, আর দেখতে থাকুন অড কাপল। আর যারা নতুন দেখছেন এই ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অড কাপল চ্যানেলে। প্রচুর রোড ট্রিপসের ভিডিও আছে, প্রচুর পাহাড়ে যাওয়ার ভিডিও আছে, প্রচুর দূর দূরান্তে রোড ট্রিপের ভিডিও আছে। আশা করি সবার খুব ভালো লাগবে।